নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি রান্না করব কচুরলতি। এই যে কিছুটা কচুরলতি নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি দুটো আলু, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। এই সব দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন কচুরলতিটা কিভাবে করছি দেখাচ্ছি। একদম প্রথমে আমি কচুরলতিটাকে কেটে নেব। এই কচুরলতিগুলোকে আমি আঁশ না ছাড়িয়ে প্রথমে গোটা গোটা টুকরো করে কেটে নেব, ঠিক এইভাবে। আমি কচুরলতিগুলোকে এইভাবে কেটে নিলাম। চলুন এবার এগুলোকে সিদ্ধ করা হবে। কচুরলতি সিদ্ধ করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এই জলের মধ্যে এই ধুয়ে রাখা কচুরলতিগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটাকে হাফ আমি সিদ্ধ করে নেব, আর হাফটা আমি রান্না করতে করতে সিদ্ধ করব। কচুরলতিটা ফুটে উঠেছে। এবার 1 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। চলুন 1 মিনিট পরে ফেরত এসে এটাকে নামিয়ে তারপরে দেখাচ্ছি কিভাবে রান্না করছি। কচুরলতিটাকে সিদ্ধ বসিয়েছি। এবার এই আলু আর পেঁয়াজটাকে খুব ভালো করে কেটে নিচ্ছি আমি। এক মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে কচুরলতিটা একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে আমি আরও 1 মিনিট গ্যাস বন্ধ করে ঢেকে রাখবো। তারপরে এটাকে ছাড়িয়ে দেখাচ্ছি। আমার আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সব কাটা হয়ে গেছে। চলুন, এবং কচুরলতিটা 1 মিনিট হয়ে গেছে। এবার কচুরলতিটাকে ঢেলে নিচ্ছি। এই কচুরলতির মধ্যে আমি একটু ঠান্ডা জল দিয়ে দেবো। একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, যাতে এই খোসাগুলো ছাড়াতে সুবিধা হয়। এবার এই কচুরলতি এক একটা তুলে ঠিক এইভাবে একদম সহজে আমি ছাড়িয়ে ফেলবো। এই যে এইভাবে কচুরলতিগুলোকে ছাড়াবো। খুব ঝটপট এইভাবে ছাড়িয়ে নেওয়া হয়।
খুব সহজ পদ্ধতিতে কচুরলতি এইভাবে ছাড়িয়ে নেওয়া যায়। আর একটু সিদ্ধ হয়ে থাকলে খেতেও টেস্ট হয়। আমার কচুরলতিগুলো ছাড়ানো হয়ে গেল। এইভাবে যদি একটু লক্ষ্য করে সিদ্ধ করেন, 1 থেকে 2 মিনিটের মধ্যে সিদ্ধ করে নামিয়ে ফেলে এইভাবে ছাড়ালে পরে আধ ঘন্টার কাজ আপনার 10 মিনিটে হয়ে যাবে। কিন্তু সিদ্ধটা বেশি হয়ে গেলে কিন্তু রান্না করার সময় অসুবিধা হবে। ঠিক আছে, আলু পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, কচুরলতিও আমার ছাড়ানো হয়ে গেল। এবারে চলুন রান্না করে দেখাচ্ছি। কচুরলতি রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এই আলুটাকে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়ামে করে আমি খুব ভালো করে আলুটাকে ভাজা করে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম। প্রায় 2 মিনিটের মতো আমি গ্যাস কমিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। কেননা কচুরলতি আমার হাফ সিদ্ধ হয়ে রয়েছে, সেই কারণে আমি আলুটাও প্রায় হাফ সিদ্ধ করে নিলাম তেলের মধ্যে ভেজে। এবার আমি আলুগুলোকে তুলে ফেলব। এই তেলের মধ্যে আমি আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এইবারে এই সিদ্ধ করা কচুরলতিটা আমি ভেজে নিচ্ছি। একবার নুন দেয়া ছিল সিদ্ধ করার সময়, আর সামান্য একটু নুন আমি দিয়ে দিচ্ছি। পরে রান্না করার সময় আবার চেখে দেখে দেব। এটা মিডিয়াম আছে, আমি কচুরলতিটাকে খুব ভালো করে ভাজা করে নেব। কচুরলতিটা অনেকটাই ভাজা হয়ে গেছে, যাতে ভেঙে না যায় তার জন্য আমি এই কাঁটা চামচটা দিয়ে নাড়ছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। কচুরলতিগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম। এবার আমি এগুলোকে তুলে ফেলছি। এই যে আমার কচুরলতি ভাজা হয়ে গেছে। এইবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। আর দিয়ে দিচ্ছি যে 4-5 কোয়া রসুন থেতো করে নিয়েছি সেটা। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। খুব ভালো করে এটাকে আমি এবারে ভেজে নেব। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটাকে একদম লোয়ে করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা।
একদম প্রথমে দিয়ে দিচ্ছি। আর একদম প্রথমে হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচ মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। কচুরলতিতে একটু ঝাল দিলে খেতে ভালো লাগে। এবার সব কিছু দিয়ে আমি আবার ভালো করে এটাকে একটু ভেজে দিচ্ছি। গ্যাসটা একদম কমে রয়েছে। এবার এটাকে একটু মিডিয়ামে করে দিলাম। জিরে, ধনে, লঙ্কা, হলুদ সব কিছু দিয়েই ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা কচুরলতি। বেশি নাড়বো না, কচুরলতিটা গোটা গোটা রয়েছে, সেগুলো তাহলে ভেঙে যাবে। একদম গ্যাস কমিয়ে এটাকে আমি আরও 2 মিনিটের মতো রান্না করব। খুব সামান্য একটু জল আমি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পোড়া না লেগে যায়। আলু দেওয়া রয়েছে, একটু জল না দিলে পরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো একটু পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে, আর তরকারিটাও একটু মজবে। একটু সামান্য জল দিয়ে দিলাম। গ্যাসটাকে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি 1-2 মিনিটের জন্যে, তারপরে ফেরত এসে আবার দেখাচ্ছি। কচুরলতি ঢাকা দেয়া ঠিক 1-1.5 মিনিট পরে ফেরত আসলাম। চুলুন ঢাকা খুলে দেখাচ্ছি কতটা হয়েছে। একদম আমার রান্নাটা হয়ে গেছে। আলু পেঁয়াজ দিয়ে রান্না করলাম কচুরলতি। রেসিপিটা আপনারা দেখলেন। খুব সহজভাবে কিভাবে কাটতে হয় সেটাও দেখালাম এবং রান্নাও করলাম। এইভাবে রান্না করলে কচুরলতি খেতে খুব সুস্বাদু লাগে। গরম ভাতে খাবেন যারা কচুরলতি খেতে পছন্দ করেন, আশা করি তাদের খুব ভালো লাগবে। আমার বানানো এই রেসিপি আলু পেঁয়াজ দিয়ে কচুরলতি রান্না যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।